একমাত্র ছেলের মৃত্যুতে পাগল প্রায় বাবা মা। আমি জুলাই যোদ্ধা বাপ হিসাবে আমি ভিক্ষা চাই আমার ছেলেদের। ভাই আমরা তারাবি নামাজ পড়ে আমরা চা খাওয়ার জন্য চার দোকানে ঢুকছিলাম। এর ভিতরে আপনার চারজন অজ্ঞাতনামা লোক আসে, মানে অজ্ঞাতনামা লোক বলতে সন্ত্রাসী আইসা আমাদের উপরে হামলা চালায় এবং মূল টার্গেট ও ছিল। ওকে এসে আপনার হাতে কোপ দিছে। ও আপনার জুলাই হত্যা মামলার সাক্ষী। হাজার হাজার কোটি টাকা কামাই দিচ্ছে নাইট সাবজি এলসিবি, এদেরও সন্ত্রাস আদালতে এদের বিচার করতে হবে। জামাত শিবির মুসলিম লীগ এরা একাত্তর নারী দর্শনকারী, এরা রাজাকার, মাইল খাট বয়স নাই, পালা বড় পথ। একের পর এক জুলাইয়ের যোদ্ধারা আজও হাসপাতালে কাতরাচ্ছেন। সহিংসতার সেই ক্ষত যেন এখনও শুকায়নি। এরই মধ্যে আবারও এক জুলাই যোদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনা সামনে এসেছে। বোরকা পরিহিত কয়েকজন সন্ত্রাসীর অতর্কিত আক্রমণে গুরুতর আহত হয়েছেন জুলাই যোদ্ধা ইব্রাহিম। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানা গেছে তিনি ছিলেন জুলাই হত্যা মামলার একজন গুরুত্বপূর্ণ রাজসাক্ষী। ফলে এই হামলাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে, তবে কি সাক্ষ্য দেওয়াই তার অপরাধ? একের পর এক জুলাইয়ের যোদ্ধারা আজও হাসপাতালে কাতরাচ্ছেন। সহিংসতার সেই ক্ষত যেন এখনও শুকায়নি। এরই মধ্যে আবারও এক জুলাই যোদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনা সামনে এসেছে। বোরকা পরিহিত কয়েকজন সন্ত্রাসীর অতর্কিত আক্রমণে গুরুতর আহত হয়েছেন জুলাই যোদ্ধা ইব্রাহিম। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানা গেছে তিনি ছিলেন জুলাই হত্যা মামলার একজন গুরুত্বপূর্ণ রাজসাক্ষী। ফলে এই হামলাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে, তবে কি সাক্ষ্য দেওয়াই তার অপরাধ? তারাবি নামাজ পড়ার পরে ওর সাথে যখন দেখা করতে আসছি তখন আমরা চার দোকানে চা খাইতে বসছি। এর ভিতরে হুট করে কোথা থেকে জানি চারজন লোক আছে, এরা মুখে গামছা বাঁধা ছিল, ঠিক আছে, এবং আপনার গামছা বাঁধা ছিল একজন না দুজন জানি, আর বাকি দুজন ছিল বোরকা পরা। হ্যাঁ, বোরকা পরাও ছিল। তো আমরা চার দোকানে ঢুকছি, টোটাল মিলিয়ে ধরেন আপনার 3 মিনিট হয়েছে। 3 মিনিটের ভিতরেই ওরা অনেকক্ষণ যাবত মনে হয় ফলো করতেছিল, ঠিক আছে। ফলো করতে করতে যখনই চার দোকানের ভিতরে ঢুকছি, এই সুযোগ ওরা ভিতরে ঢুকছে। মানে এটা আপনার একদম পুরো পরিকল্পিত হামলা, কারণ এত সুন্দরভাবে এভাবে হামলা করা যায়। এবং হামলা করছে আপনার ওই সামুরাই যেটাকে বলা হয়, হ্যাঁ, দেশীয় অস্ত্র। শুরুতে একজন ওইখান থেকে দৌড় দিয়ে এসে আর কি কোপ দিছে। ওরাতে ছিল আপনার 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 কি বলা হয় চাইনিজ কুড়াল, এবং পিছের ওরা যখন আর কি বাইক করতে নিছিল, আমরা ভিতরে যারা ছিলাম সবাই দৌড় দিছি। একটা পক্ষ বলতে ও তো জুলাই আন্দোলনের, ও তো আপনার একজন জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী থানা কমিটির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল, বুঝতে পারছেন তো বিষয়টা। তো ও জুলাই হত্যা মামলার ওর সাক্ষী। হ্যাঁ, জুলাই হত্যা মামলার সাক্ষী, এবং এই ও সাক্ষী দেখে ওকে বিভিন্নভাবে ওকে জানি সাক্ষী না দেয় বা ও জানি না যায়, এই কারণে আর কি ওকে হুমকি দামকি দেওয়া হইতেছিল। স্পটটা ছিল আপনার লতিফ সম্রাট রিয়েল এস্টেট যে 2 নম্বর গেট, 2 নম্বর গেটের ঢালে আপনার যে নূরে মোহাম্মদ যে মসজিদ আছে, মসজিদের সাথেই আপনার 4 দোকান, ওই 4 দোকানে ওর বাসা ওইখানে। এটা তো মাত্রই, এখন তো আমরা এখনো আহত ব্যক্তির তার সেবা এবং তার চিকিৎসা নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি। এখনো আমাদের মামলা করার মতো কোনো পরিবেশ এখন আসে। এমনি তো ইতিমধ্যে থানায় অবগত করানো হয়েছে এবং পুলিশ জেনেছে বিষয়টা। হয়তো পরিবারের পক্ষ থেকে রোগীর অবস্থা একটু ভালো হলে মামলার পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি বাবা ঘটনা যাই নিয়ে আইলাম যে আমার পোলায় আহত। আমার ছেলে লেখাপড়া ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, জুলাই আন্দোলনে ছিল। অন্য কিছু চাই না, আমরা খুনের বিচার চাই। উনি এর আগেও বোরকা পরে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট করছিল, পুলিশ নিছিল। বোরকা পরে ওর বাসা থেকে বার করছে ফোন দিয়া, বাসা ঘুমাইতে গেছে ওই অবস্থায়, লুঙ্গি পরা ওই অবস্থায় বাসায় ফোন দিছে, কেন জানি বাড়াইলো, বাড়াইছে বরং বোরকা পরা ওকে ধরছে। হ্যাঁ, বোরকা পরছে, ও বোরকা পরায় মহিলা সাইজায় ওরা ধরছে। সারা দেশে জুলাই যোদ্ধাদের উপরে এক ধরনের জানের আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখেন এই জানের আশঙ্কাটা, মানে এই যে ইব্রাহিমের যে ঘটনাটা আমরা দেখলাম, উনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। যখন জুলাইয়ের পরের যে ইলেকশন, সেই ইলেকশনের পরবর্তী সময়ে আমরা সংস্কারকে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্যে
সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে না দেখি, তখন কিন্তু এটার একটা মাঠ পর্যায়ে প্রভাব পড়ে। পলিটিশিয়ানরা সেটাকে অ্যাভয়েড করে চলছেন। যে গরিবের ছেলে, তাদের আসলে এই জীবনের সংখ্যাটা ন্যাশনালি বা পলিটিক্সে কিন্তু অত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। এবং এই তদন্তগুলো, এই ইস্যুগুলো কিন্তু আমরা ফলো আপ করার সুযোগ পাইনি। বিএনপির একটা প্ল্যান আছে, তাদের হাতে এখন দেশ আছে, কিন্তু জুলাই যোদ্ধাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। ইব্রাহিম যেহেতু সাবেক জুলাই যোদ্ধা, মানে জুলাই যোদ্ধা এবং সাবেক সমন্বয়ক, তার ভালো একটা নেতৃত্ব ছিল, হতে পারে যে পূর্ব শত্রুতার জের ধরে তাকে আহত করা হতে পারে। এটা একটা তথ্য, এটা ধরে আমরা কাজ করতেছি। আরেকটা তথ্য যেটা বললাম, ওইটা যেটা বেশি বেশি আসতেছে, যে যেহেতু ওয়ার্ড কার্যালয়ের সামনে এবং এটা পরিত্যক্ত অবস্থায় আছে, ইতিমধ্যে এর আগেও বেশ কয়েকবার দখলের চেষ্টা হয়েছে, ওইটা থামানো হয়েছে। আবার এই নির্বাচনের পরে এটা আবার চেষ্টা করার, এটা আবার দখল করার চেষ্টা করতেছে, সেখান থেকেও ঘটনার সূত্রপাত হতে পারে। হাজার হাজার কোটি টাকা কামাই দিচ্ছে নাইট সাবজি এনসিবি, এদেরও সন্ত্রাস আদালতে এদের বিচার করতে হবে। জামাত শিবির মুসলিম লীগ এরা একাত্তর নারী দর্শনকারী, এরা রাজাকার, মাইল খার বয়স নাই, পালা বড় পথ নাই। তখন নাহিদ সাবজি কোথায় আছি না, একমাত্র এই বাংলার জাতীয় নেতা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান নেতৃত্বে 1952 সালে 8ই ফাল্গুন রোজ শনিবার 5 জন ব্যক্তি নিহত হয়েছিল। সেই 5 জনের নাম সালাম, রফিক, শফিক, জব্বার, মশিউর রহমান। এই 5 জন মানিকগঞ্জ সিংহের আপনার রফিক আমার এলাকায়। তাই বলতে চাই, পাইতারা করে লাভ নাই। জামাত শিবির মুসলিম লীগ এরা একাত্তর নারী দর্শনকারী, এরা রাজাকার। কালকে এরা শহীদ মিনার ফুল দিতে আছে। 71 মুক্তির সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির চেয়ারম্যান হিসাবে এটা আমি প্রতিবাদ, ঘৃণা, তীব্র নিন্দা জানাই। একটা কথা মনে রাখতে হবে, বাকি যারা বয়স কম, মায়ের মুখে ঔষধ নাই, মায়ের খার বয়স নাই, পালা বড় পথ নাই। 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ, আমি মির্জা জেড ফোর্স গেরিলা বাহিনীর 3টি সেক্টরের 700টা কমান্ডার, এবং 2024 সালে 14 এপ্রিল 1 বৈশাখ বিএনপি পার্টি অফিসের সামনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলাম। তখন নাহিদ সাবজি কোথায় আছি না, জুলাই মাসের 1 তারিখে আমার সাথে প্রেস ক্লাবে দেখা। তোমরা আঙ্গুল গুলে কথা গা, আমার রিক্সা চালকে মারা গেছে 27 জন রিক্সাওয়ালা। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন? জুলাই যোদ্ধাদের এমন অনিরাপদ অবস্থায় দেখে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।